মাননীয় পুলিশ কমিশনার স্যার এটা জানার সাথে সাথে পর্যাপ্ত ফোর্স দিয়েছে। প্রায় 5,000-এর মতো ফোর্স এখানে এসেছে। আমাদের এছাড়া এপিবিএন এর ফোর্স এসেছে, আমাদের ডিপ্লোম্যাটিক সিকিউরিটির ফোর্স এসেছে, আমাদের আরও যারা এটিউ এর ফোর্স এসেছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোর্স এসেছে। সবাই খুব কষ্ট করেছে এবং এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ, এয়ারফোর্সের সদস্যগণ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সদস্যগণ, সিভিল এভিয়েশনের আমাদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই খুব চমৎকার কাজ করছে, নিরলসভাবে কাজ করছে। এবং সে কারণে বিষয় আপনারা দেখেছেন বেশ উৎসুক জনতা রয়েছে, বা সবাই সুশৃঙ্খল আছে এবং পুলিশ আমরা খুব নিয়ন্ত্রণ রেখে আইন শৃঙ্খলা এখানে খুবই স্বাভাবিক বা সুন্দর আছে। কিন্তু ভেতরের কোনো খবর আপনার কাছে আছে কিনা? আগুন সর্বশেষ পরিস্থিতি আমরা গিয়েছিলাম, ভেতরে নিহতের কোনো খবর নেই। যারা উদ্ধার কাজে আজকে প্রায় শনিবার ছিল, এই জন্য এখানে লোকের সংখ্যাও কম ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হয়তো উদ্ধার কাজ করতে গিয়ে হয়তো কেউ আহত হতে পারে। কুর্মিটোলা হসপিটালে নিয়ে গেছে, হয়তো সিএমএসিও নিয়ে গেছে। কুর্মিটোলা হসপিটালে 10 জন আহত রয়েছে, আমরা এটা শুনেছি। তারা আহত মানে রিকভারেবল আহত আর কি। আগুনের সূত্রপাতটা যেটা আছে সেটাকে সিসিটিভি ফুটেজে কি আপনারা এটা আমরা এখনো দেখিনি বা আমরা বলতেও পারবো না। এটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওনারা এই বিষয়ে কনসার্ন এবং এটা তাদের সাথে প্রাসঙ্গিক, তারা নিশ্চয়ই এটা দেখবেন। আর সিসিটিভির বিষয় যেটা বলেন, হয়তো আমরা এই উদ্ধার কাজ সম্পন্ন হলে হয়তো আমরাও আইডি যেটা ব্যবস্থা নেওয়ার আমাদের কাছে যেটা প্রাসঙ্গিক হবে সেটা আমরা দেখব। আহতদের মধ্যে উদ্ধারকারী নাকি অন্য কোনো? আমি দেখেছি কয়েকজন উদ্ধারকারী যারা। দুপুরের পর থেকেই বাইরে থেকে আসলে আগুন নিয়ন্ত্রণের বেশ প্রচেষ্টা কিন্তু তারা চালিয়েছিলেন, কিন্তু সব আশঙ্কা কিন্তু সত্যি